নমস্কার বন্ধুরা, টিএসপি কুকিংয়ে সকলকে শুভেচ্ছা জানাই। আজকে আমি আপনাদেরকে আলু বেগুন দিয়ে পালং শাক রান্না করে দেখাবো। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আমি কিভাবে রান্নাটা করি। আর আমি এখানে দেখুন পালং শাক নিয়েছি, আর শাকটা কত সুন্দর ফ্রেশ আছে। এবারে শাকটা কেটে নেব। আর শাকটা দেখুন কেটে নিয়েছি, আর ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি আলু আর বেগুন। আলু বেগুনটা কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবারে রান্নাটা করে নেব। তার জন্য কড়াই দিয়ে দিচ্ছি সরষের তেল। এবারে তেলের মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন। আর এবারে কেটে রাখা আলুটা আমি দিয়ে দেবো তেলের মধ্যে। আর এবারে আলুটা ভালো করে ভেজে নেব। আর আলুটা ভালো করে ভেজে নিয়েছি। এবারে কেটে রাখা বেগুনটা দিয়ে দিচ্ছি। আর এবারে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। আর বেগুনটা দেওয়ার পরে কিছুক্ষণ ভেজে নিয়েছি দেখুন। এবারে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি মশলা। মশলার মধ্যে আছে জিরে, রসুন, কাঁচা লঙ্কা বাটা। আর পালং শাকে খুব বেশি মশলা লাগে না, তার জন্য এখানে একটু মশলা দিয়েছি। মশলাটা ভালো করে এবারে আলু বেগুনের সঙ্গে ভেজে নেব। আর ভালো করে ভেজে নিয়েছি মশলাটা আলু বেগুনের সঙ্গে। এবারে কেটে রাখা পালং শাকটা দিয়ে দেবো। আর সব পালং শাকটাই দিয়ে দিলাম। এবারে ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন শাকে থেকে অনেক জল বের হয়েছে। আর শাকটা দিয়ে এই কিছুক্ষণ নাড়াচাড়ার পরে এবারে আমি দিয়ে দেবো জল সেদ্ধ করার জন্য। খুব বেশি জল দেবো না, কারণ শাক থেকে জল বের হবে, তার জন্য একটু জল দিলাম আলু বেগুন সেদ্ধ করার জন্য। শাকটা তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর এবারে ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিলাম। এবারে আলু বেগুন শাক একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। আর মিশিয়ে নিয়েছি। দেখুন শাকের মধ্যে জল নেই। এবারে নামিয়ে নেব। নামিয়ে একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। আর এবারে কড়াই দিয়ে দিচ্ছি সরষের তেল, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, দিয়ে দেবো থেতো করা রসুন। আর রসুন আর শুকনো লঙ্কাটা ভালো করে ভেজে নেব। আর ভালো করে ভেজে নিয়েছি। এবারে পালং শাকটা দিয়ে দিচ্ছি। আর যে কোনো শাক রান্না করবেন বন্ধুরা, এরকম রসুন যদি থেতো করে ভেজে দেবেন তাহলে সেই শাকটার টেস্টটাই ডবল হয়ে যাবে। আর এবার ভালো করে মিশিয়ে নামিয়ে নেব। আর যারা রসুন খান না তারা জিরে আর শুকনো লঙ্কা ভেজে দেবেন, তাতেও ভালো লাগবে। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে নামিয়ে নিচ্ছি। আর আমি যেরকমভাবে পালং শাক আলু বেগুন রান্না করলাম, আপনারা এইভাবে রান্না করে খাবেন বন্ধুরা, খেতে দারুণ লাগে। এটা ভাতের সঙ্গেও ভালো লাগে, রুটির সঙ্গেও ভালো লাগে। কড়াইয়ে আর একটু সরষের তেল দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি বড়ি। বড়িটা আমি ভেজে পালং শাকের তরকারির উপর দিয়ে দেবো, এতে খেতেও ভালো লাগবে আর সেন্টটাও খুব ভালো ওঠে। আর ভেজে নিয়েছি বড়িটা, এবারে দিয়ে দিচ্ছি পালং শাকের তরকারির উপর। আর আজকের ভিডিওটা পছন্দ হলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন। আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আজকের রেসিপিটা পছন্দ হলে কমেন্টে নিশ্চয়ই জানাবেন কেমন হয়েছে কেমন না।